পাকিস্তান তেহরিকি তালেবানের হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারানো বাংলাদেশি তরুণের ফয়সাল মোড়লের স্বজনরা জানেন না কিভাবে আর কার মাধ্যমে দুবাই যাওয়ার কথা বলে বিপথে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। তবে তারা চান সুষ্ঠু বিচার। এদিকে পুলিশ প্রধান বলছেন এ বিষয়ে তদন্ত হচ্ছে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন দীপু শিকদার। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। গত 26 সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে 17 পাকিস্তানি তেহরিকি তালেবান সদস্য নিহত হয়, যার মধ্যে একজন ছিলেন বাংলাদেশি যুবক, নাম ফয়সাল মোড়ল। ছেলেকে হারিয়ে ফয়সালের মায়ের আহাজারি যেন থামছেই না, আর বাবা এবং স্বজনেরাও প্রায় বাকরুদ্ধ। আমি কি বাবা তুমি ডুবে যেতেছো হঠাৎ করে, কিভাবে কেমনে যেতেছো, কে নিতেছে আমি তো কিছু বুঝলাম না। ও বাবা আমার এক বড় ভাই নিতেছে। পরিবারের সদস্যরা বলছেন বিদেশে যাওয়ার টাকা না পেয়ে ঘর থেকে উধাও হয়েছিলেন ফয়সাল। তার বড় ভাই আরমান মোড়লকে ফোনে জানিয়েছিলেন 2024 সালে সে দেশ ছেড়ে দুবাই অবস্থান করছেন। ও 5 ওয়াক্ত নামাজ রোজা করতো, ঢাকায় ওরা বাসাদারি করতো, সবাই মিলে ঢাকায় থাকতো। দুবাই আছে, এই হঠাৎ করে কালকে শুনি যে এই আফগানিস্তান পাকিস্তানের ওই জায়গায় মারা গেছে। যারা আর্মি শহরে তাদের কঠোর শাস্তি চাই। দেশে থাকতে ফয়সাল হাট বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তসবি, টুপি ও আতর বিক্রি করতেন। ফয়সাল এলাকার সাথে কোনো সম্পর্ক ছিল না, সে কোনো এলাকার লোক চেনে না, আমিও চিনি না। তবে জেলা গোয়েন্দা পুলিশ কিছুদিন আগে এই পরিবারটিকে জানিয়েছিল ফয়সাল অবস্থান করছেন আফগানিস্তানে। তবে তার মৃত্যুর খবরে আরও নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ধর্মের অপব্যাখ্যা কিংবা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের যে তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, তাদেরকে আসলে এই ধর্মযুদ্ধে কিংবা এই জঙ্গিপনায় উৎসাহিত করা হয়। বয়সের কারণে কিংবা কম লেখাপড়া জানার কারণে তারা কিন্তু তাদের এই প্রলোভনে পা দিচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে অ্যান্টি টেররিজম ইউনিট কাজ করছে জানিয়ে পুলিশ প্রধান বলেন আরও একজন বাংলাদেশি নিহত তথ্য যাচাই করা হচ্ছে। ফয়সাল নামে আরেকজন তার আগে গিয়েছিলেন এবং উনি নিহত হয়েছেন। তো আরেকজন নিহত হওয়ার কথা আমরা মাঝখানে শুনেছি, যিনি তেহরিকি তালিবান পাকিস্তানের পক্ষে, হি ওয়াজ এ ড্রোন অপারেটর। তো সেটাও জানা গেছে যে তিনি বাংলাদেশি, আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি। এরকম আরো অনেক বাংলাদেশি দেশের বাইরে বিপথে জড়িয়েছেন বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা সাভারের একজনকে পেয়েছি, যিনি টিটিপিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।